আজ দুপুর 2টো নাগাদ উত্তর কলকাতার রাম মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিয়ে মোছামুছি করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। প্রসঙ্গত, আজ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত সারা দেশে চলবে স্বচ্ছতা অভিযান সমস্ত মন্দিরগুলোতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছিলেন সমস্ত রাজ্যের অর্থাৎ সারা দেশব্যাপী মন্দিরগুলি রাম মন্দির প্রতিষ্ঠার আগের দিন পর্যন্ত পরিষ্কার করে রাখতে হবে। পোস্ট করেছেন অসমের প্রশাসনিক পরিষদের ভোট ফলাফল উল্লেখ করে, সেখানে তৃণমূল কংগ্রেস কিছুই পায়নি, কিন্তু বিজেপি 22টার মধ্যে 19টা জিতেছে। কিন্তু বলছে ভোট শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে বলে উল্লেখ করে দাবি করেছেন। দেখুন, আগামী কয়েক দশক বিজেপির দশক, বিজেপি জিতবে। এখন আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক জোট তৈরি হোক, কিন্তু এবং তারা যদি এই প্রতিযোগিতাগুলো একটু দূরে সরিয়ে রেখে একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা শক্তিশালী বিরোধী ঐক্য বা জোট তৈরি করতে পারেন, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক। কারণ কোনো গণতন্ত্রের সাফল্য ততক্ষণ আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা শক্তিশালী বিরোধী দল থাকে। তাই তারা এখন থেকে চেষ্টা চালিয়ে যান, 2029-এ গিয়ে যদি তারা একটা কিছু দাঁড়াতে পারেন ভায়াবল অল্টারনেটিভ হিসাবে, তার জন্য তাদের শুভেচ্ছা অভিনন্দন। এর মধ্যে কি কোনো প্রতিযোগিতা আছে কংগ্রেস এবং তৃণমূল এদের নিজেদের মধ্যেই কি কোনো প্রতিযোগিতা? এগুলো নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মৃতদেহের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে নিলে মৃতদেহটা হালকা হয়ে যায় না। বীরভূমে বিজেপির এক কার্যকর্তা গতকাল কর্মী বৈঠকে বলেছেন 10ই এপ্রিল লোকসভা ভোট শুরু হবে। তো কী করে তিনি জানছেন এরকম 10ই এপ্রিল? কে কি বলছে? দেখুন, এত বড় দেশ, 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন, এগুলো কে কোথায় বলে দেবে? সেটা কি পার্টি এন্ডোর্স করবে? শঙ্করাঢ্যকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। পরিবারকে ডাকার প্রসঙ্গে শঙ্করাঢ্য জানিয়েছেন তদন্তের স্বার্থে ডেকেছে, যা যা তদন্ত আছে সেগুলো করছে। পরিবারের লোকের অ্যাকাউন্টে ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে, তো মানে বলছে আমাদের ফরেন বিজনেসে এরকম হয়, বলছে ফরেন বিজনেসে এরকম। যারা কোর্টের নির্দেশে তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন, তারা তাদের মতো তদন্ত করবেন। এবং বিষয়টা এটাই যে আগে মানুষ রামমোহন বিদ্যাসাগরের জীবনী পড়তো ছেলেমেয়েরা, এখন সকাল থেকে যদি শঙ্করাঢ্য আর বাকিপুরের জীবন কাহিনী পড়তে হয়, তাদের সাফল্যের বর্ণনা শুনতে হয়, তাহলে সেটা কোনটা মঙ্গলজনক মানুষ বিচার করবে? পরিবারের কথাও আছে।